শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত। উত্তর দিলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই জবাব পাওয়ার আশাও করছে না বাংলাদেশ। সোমবার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, কূটনীতিক চিঠি দিয়ে দিল্লির কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নই ছিল বেশি। কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকা দিল্লি বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কোনো সময়সীমা নেই যে তার মধ্যেই জবাব দিতে হবে। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি, এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। রাখাইন রাজ্যের 17টি শহরের মধ্যে 13টি দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী। রাজ্যটিতে বিপদের মুখে এখনো 4 লাখ রোহিঙ্গা। তারা কি ঢুকে পড়তে পারে বাংলাদেশে? এমন প্রশ্নও ছিল মুখপাত্রের কাছে। ওই পাশে এখনো 4 লাখের মতো রোহিঙ্গা রাখাইনে আছে। তো এখন তাদের মধ্যে কতজন নিজেদেরকে বিপদগ্রস্ত মনে করছে এটা এই মুহূর্তে তো বলা মুশকিল। এটার এখন উত্তর আসলে দেয়া যাবে না। পোল্যান্ডে পড়তে আগ্রহীরা বাংলাদেশ থেকেই ভিসা আবেদন করতে পারে কিনা তা নিয়ে কাজ চলছে বলেও জানান রফিকুল আলম। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্ট সেই জায়গাতে সেই বিষয়টিকে বিবেচনায় রেখে তৈরি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।